প্রিয় দর্শক, আবারও ব্রেকিং নিউজ এনেছি। সেই ভাঙড় বিধানসভার দাপটের নেতা আরাবুল ইসলামকে কড়া হুঁশিয়ারি দিলেন, পচা খালে চুপিয়ে চুপিয়ে মারবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন আরেক তৃণমূল নেতা আহসান মোল্লা কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলামকে। তানাকে বলেছেন যে পচা খালে ডুবিয়ে মারবো, এমনটাই হুমকি দিয়েছেন আরাবুল ইসলামকে। সবটা আপনাদের শোনাবো, এই প্রতিবেদন আপনাদের দেখতে হবে। তার আগে আমি বলবো, সি বাংলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাইদুল আপনাদের সাথে আছি। এবারে কিন্তু আরাবুল ইসলাম বড় ধাক্কা খেলো আরাবুল ইসলাম। আর আরাবুল ইসলামকে জুড়ে গোটা রাজনীতি মহল এখন আমরা দেখছি উত্তপ্ত হয়ে আছে ভাঙড় বিধানসভা। আর এই ভাঙড় বিধানসভায় একের পর এক নেতা আরাবুল ইসলামকে হুমকি দিয়ে যাচ্ছে। আরাবুল ইসলামকে হুমকির মুখে পড়তে হচ্ছে সেই ভাঙড় বিধানসভার দাপটের নেতা। আমরা জানি ভাঙড় বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা ছিল। আর সেই নেতা কিন্তু দীর্ঘ 3 মাস জেল কাটার পর এখন সেই নেতাকে কিন্তু অ্যালাউ করছে না তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের আরেক দাপটের নেতা শওকত মোল্লা মহাশয় তিনি বলছেন আবর্জনাকে হটিয়ে দিতে হবে। আরও আপনাদের ব্রেকিং নিউজ জানাবো যে ভাঙড় বিধানসভায় গতকাল কিন্তু একটা সভা হয়, সেখানে কিন্তু এমপি আসে, যাদবপুর লোকসভার এমপি সায়নী ঘোষ এসে কিন্তু কড়া বার্তা দিয়ে গেলেন। আরাবুল ইসলামকে নাম না নিয়ে তিনি কিন্তু কটাক্ষ করে আরাবুল ইসলামকে শানিয়ে দিলেন। তিনি বলছেন যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কিছু আবর্জনা আছে, আবর্জনাকে সরিয়ে দিতে হবে। আর সেই আবর্জনা ঘিরে কিন্তু নাম না নিয়ে কিন্তু কটাক্ষ করলেন আরাবুল ইসলামকে। আর সেই আরাবুল ইসলাম আমরা দেখেছিলাম একের পর এক তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিছুদিন পর আপনারা দেখছেন যে আরাবুল ইসলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলছেন যে উনি নতুন সংসদ, ওনার বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন গত কিছুদিন আগে। তিনি বলেছিলেন যে আরাবুল ইসলামেরও ছেলে আছে। আর সেই আরাবুল ইসলাম যদি চায় 10 মিনিটে দাদাকে কাদা করে দিতে পারে, এমনটাই কিন্তু বলেছিল আরাবুল ইসলাম। আর সেই আরাবুল ইসলামের সেই 10 মিনিটের প্রশ্ন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আহসান মোল্লাকে, তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা আহসান মোল্লা তিনি বলেছেন পচা খালে চুপিয়ে মারবো আরাবুল ইসলামকে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে 10 মিনিট কি 10,000 বছর হলেও আরাবুল ইসলাম কিছুই করতে পারবে না। যে তোলাগুলো তুলেছিল আরাবুল ইসলাম, সেই তোলার অভিযোগগুলো আরাবুল ইসলাম মেটাক। তিনি যে শওকত মোল্লা মহাশয়ের নামে একাধিক প্রশংসা করলেন শওকত মোল্লার নামে। তিনি বলছেন আমাদের শওকত মোল্লা আমাদের অবজারভার, তিনি তানার নামে ব্যাক রিপোর্টটা কী আছে, তানার নামে তোলার কোনো অভিযোগ আছে, কিন্তু আরাবুল ইসলামের নামে কিন্তু তোলার অভিযোগ আছে, এমনটা কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন। আর তানাকে কিন্তু একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে আরাবুল ইসলামকে পচা খালে চুপিয়ে মারবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আর এই জুড়ে কিন্তু আরাবুল ইসলামের আমরা কোনো পরীক্ষা দেখলাম না। আরাবুল ইসলাম এখনও সোশ্যাল মিডিয়ায় মুখও খুলল না। তিনি কি বার্তা দিতে চাইছেন তিনি সাধারণ মানুষের এবং যে আরাবুল ইসলামের দাপটে যে নেতাগুলো ছিলেন, আরাবুল ইসলাম যখন তৃণমূল কংগ্রেসের ভাঙড় বিধানসভায় তিনি তৃণমূল কংগ্রেসের একটা নেতা ছিলেন এবং দাপটের নেতা। আর সেই নেতার পিছনে এইসব নেতারা কাজ করত। তিনি বলেছিলেন যে আমার হাতে তৈরি, আর তারা এখন আমারই বিরুদ্ধে প্রশ্ন তুলছে, আমাকে হুমকি দিচ্ছে। আর এই আরাবুল ইসলাম কি করতে পারে, বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা দেখেছেন যে আরাবুল ইসলাম যে কি পদক্ষেপ নিতে পারে। তাহলে আরাবুল ইসলাম কি পদক্ষেপ নিতে চলেছে সেই ভাঙড় বিধানসভায়? একের পর এক নেতারা কিন্তু আরাবুল ইসলামকে হুমকির মুখে ফেলতে হচ্ছে। কোনো সময় বলছে পচা খালে চুবিয়ে মারব, কোনো সময় বলছে 10 বছর হলেও আরাবুল ইসলাম কোনো দায়িত্ব পাবে না এবং তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা পাবে না। তিনি একটা তোলাবাজ, বিভিন্ন রকমের অভিযোগ করছে। তাহলে আরাবুল ইসলাম কি সত্যি কি তাহলে তোলাবাজ? এই নিয়ে গোটা রাজনীতি মহল উত্তপ্ত। কিছুদিন আগে সায়নী ঘোষ তিনি বলছেন যে আরাবুল ইসলামের নাম না নিয়ে কটাক্ষ করলেন যে গাদ্দারদের গুলো সরাতে হবে, আবর্জনাদের সরাতে হবে, এমনটা আমরা দেখেছি। আর তিনি শওকত মোল্লা মহাশয় তিনিও বলেছিলেন যে ও একটা গাদ্দার, তুলেছিল, টিকিট দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছিল, কাউকে আমাদের নেতাদের খুন করার জন্য টাকা নিয়েছিল, এমনটাই অভিযোগ, ভরি অভিযোগ আরাবুল ইসলামের নামে। আর আরাবুল ইসলাম তিনি নিজেই বলছেন যে কে কী বলছে, নেতারা আছেন তারা হারে বুঝতে পারে যে আমারও ছেলে আছে, যে আমি 10 মিনিটের মধ্যে চাইলে দাদাকে কাদা করে দিতে পারি, যে হুঁশিয়ারি দিয়েছিল আরাবুল ইসলাম। আর তার পরিপ্রেক্ষিতে খালে চুবিয়ে মারার হুমকি দিলেন সেই আরেক নেতা তৃণমূল কংগ্রেসের দাপটে আহসান মোল্লা।
কি বলছেন আপনাদের শোনাবো। তার আগে আমি বলবো, যে যেখানে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।